হে উসামা ইবনে যায়েদ শুনো, শাবান মাস এমন একটি মাস যে মাসটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, এবং এই মাসে বেশিরভাগ মানুষ অলসে থাকে, গাফলাতি থাকে। কি কথা? রমজানে তো রোজা রাখতে হবে, রমজানে তো নামাজ পড়তে হবে, তবে এক মাস একটু বিরতি নিয়ে নি, অলস ভাব দেখায়। নবীজি বললেন ওয়াহুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস যেই মাসে তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে মানুষের অ্যানুয়াল রিপোর্ট, যেই মাসে মানুষের পুরো মার্কশিট, এক বছরের মার্কশিট, মানুষ কি কাজ করেছে, নেকির কাজ কি করেছে, কি গুনার কাজ করেছে, সবগুলোকে অ্যানুয়াল রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রবেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাখা হয় এই শাবান মাসে। আপনি এক বছর কি করেছেন, গত রমজান থেকে আজ পর্যন্ত যা করেছেন, শাবান মাসে একটা মার্কশিট আকারে অ্যানুয়াল রিপোর্ট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করে দেওয়া হয়। এই দেখো আজিজুর রহমান এক বছরে কি কি কাজ করেছে, কি গুনাহ করেছে, কি নেকি কাজ করেছে। ফলে আমি নবীজি ওয়া ইউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, ফলে আমি নবীজি পছন্দ করছি যে আমি যে রোজা এর জন্য রাখছি যাতে করে আল্লাহর নিকটে যখন আমার আমলনামা পেশ করা হবে শাবান মাসে, তো আমি যেন রোজা অবস্থায় থাকি। ফলে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমায় খুতবা দিতেন, তো খুতবা যখন পড়তেন, তো পড়তে পড়তে এই বাক্যটি বলতেন। কোন বাক্যটি? আম্মা বাদু, হামদ সানার পরে শোনো, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, উত্তম কালাম হচ্ছে আল্লাহর কালাম, এবং ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উত্তম পথ হচ্ছে, উত্তম রাস্তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এবং যতগুলো আমরা কাজ করে থাকি সেই কাজগুলোর মধ্যে হতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মুহদাসাতুহা, ইসলাম ধর্মে নতুন জিনিস আবিষ্কার করে দেওয়া। নবীজি তারপরে বলতেন ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন জিনিস আবিষ্কার করাই হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক নতুন জিনিস আবিষ্কার করা বিদআত, এবং এই বিদআতকারী হচ্ছে পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টকারী ব্যক্তি জাহান্নামে যাবে। যে বিদআত কাকে বলা হয়? বিদআত বলা হয় ইসলাম ধর্মে এমন জিনিস কাজ করা, এমন কথাকে ঢুকিয়ে দেওয়া যেই কথাটা, যেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে সেটাকে করা হয়। উদাহরণস্বরূপ জামাতবদ্ধভাবে কোনো হাদিসে নেই যে নবীজি দোয়া করেছেন, অথচ আমরা করতাম। আলহামদুলিল্লাহ এখন সেটা উঠে গিয়েছে, যেটা হাদিসে নেই, কাজে সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাকে ভালো লাগছে জামাতবদ্ধভাবে দোয়া করতে, ভালো লাগলেও এটা হচ্ছে বিদআত। কেন? আপনি যে হাত তুলে দোয়া করছেন জামাতবদ্ধভাবে, এটা কেন করছেন? কেন করছেন? যেহেতু নবীজির প্রমাণিত নেই, নবীজি করেননি, অথচ আপনি করছেন নেকি পাওয়ার উদ্দেশ্যে, ফলে এটা হচ্ছে বিদআত। আপনি বলেন মাওলানা সাহেব নবীজির যুগে তো মোবাইল ছিল না, নবীজি ব্যবহার করেননি, তাহলে আমরা যে ব্যবহার করছি এটাও তাহলে বিদআত। আপনি যে মোবাইল চালান এটা কি আল্লাহকে খুশি করার জন্য চালান? কখনো নয়। এটা আপনার কাজ ক্ষেত্রে আপনি চালান, কাজে এটা আপনি নেকি পাওয়ার উদ্দেশ্য নয়, ফলে এটা বিদআত নয়। বিদআত ওকে বলা হয় যে কাজগুলো, যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মানসুব করে দেওয়া, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, ইসলাম ধর্মে ঢুকিয়ে দেওয়া, অথচ ইসলাম ধর্মে নেই, এবং সে কাজটা যদি করা হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা হচ্ছে বিদআত। তাহলে 15 শাবান রাত্রি জাগরণ করতে হবে এরকম একটাও হাদিসে নেই। 15 শাবানের দিনে রোজা রাখতে হবে এরকম একটাও হাদিসে নেই, অথচ আমাদের এক প্রকারের মুসলিম জাতি সে দিনটাকে উপলক্ষে রোজা রাখে, তারপরে আপনার হালুয়া খায়, তারপরে আপনার পুরো রাত্রি জাগরণ করে, কেউ কেউ আবার জালসাও করে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি? বিদআত। তাহলে আমাদের শাবান মাসে করণীয় কি? শাবান মাসে আমাদের কি কাজ রয়েছে?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আহাব্বা শুহুরে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রোজা রাখার ক্ষেত্রে শাবান মাস ছিল সবচেয়ে প্রিয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তারপরে সুম্মা ইয়াসিলুহু বিরমজান, তারপর রমজান মাসকে মিলিয়ে দিতেন, এতটা রোজা রাখতেন। হযরত আয়েশা অন্য হাদিসে রয়েছে, হযরত আয়েশা বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাস ব্যতীত কোনো মাসে অধিক পরিমাণ রোজা রাখতে দেখিনি। দেখেছি শাবান মাসে রোজা রাখতে, কানা ইয়াসুমহু ইল্লা কলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রেখেছেন কয়েকদিন ছাড়া। আয়েশা বলছেন, না, বাল কানা ইয়াসুমহু ইল্লা কুল্লাহু, শাবান মাসের প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি বলছেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লাগাতার পরস্পর 2 মাস কন্টিনিউ রোজা রাখতে দেখিনি, তবে ইল্লা শাবান ও রমাদান, শাবান এবং রমজান মাস ব্যতীত। তাহলে অতটা হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি বেশি রোজা রেখে থাকেন তাহলে 2 মাস, সেটা হচ্ছে রমজান, এটা তো ফরজ রাখতে বাধ্য, এবং দ্বিতীয় হচ্ছে শাবান। তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কই এই হাদিস দ্বারা তো প্রমাণিত হলো না যে আপনাকে 15 রাত্রিতে জাগরণ করতে হবে, আপনাকে হালুয়া খেতে হবে, অথবা আপনাকে মোমবাতি জ্বালাতে হবে, অথবা 15 তারিখে রোজা রাখতে হবে, এরকম কিন্তু হাদিসে পাওয়া গেল না। উম্মে সালমা বলছেন বেশি বেশি করে রোজা রাখতেন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন শাবান মাসে বেশি বেশি আপনি নফল রোজা রাখছেন কেন? নবীজি বললেন, জাকা শাহরুন তাফালুন নাস ফিহি বাইনা রজব ও রমাদান। হে উসামা ইবনে যায়েদ, শুনো, শাবান মাস এমন একটি মাস যে মাসটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, এবং এই মাসে বেশিরভাগ মানুষ অলসে থাকে, গাফলাতি থাকে। কি কথা? রমজানে তো রোজা রাখতে হবে, রমজানে তো নামাজ পড়তে হবে, তবে 1 মাস একটু বিরতি নিয়ে নি, অলস ভাব দেখায়। নবীজি বললেন, ওয়াহুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস যে মাসে তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে মাসে মানুষের অ্যানুয়াল রিপোর্ট, যেই মাসে মানুষের পুরো মার্কশিট, 1 বছরের মার্কশিট, মানুষ কি কাজ করেছে, নেকির কাজ কি করেছে, কি গুনার কাজ করেছে, সবগুলোকে অ্যানুয়াল রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রবেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাখা হয় এই শাবান মাসে। আপনি 1 বছর কি করেছেন, গত রমজান থেকে আজ পর্যন্ত যা করেছেন, শাবান মাসে একটা মার্কশিট আকারে অ্যানুয়াল রিপোর্ট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করে দেওয়া হয়। এই দেখো আজিজুর রহমান 1 বছরে কি কি কাজ করেছে, কি গুনাহ করেছে, কি নেকি কাজ করেছে। ফলে আমি নবীজি ওয়া ইউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন, ফলে আমি নবীজি পছন্দ করছি যে আমি যে রোজা এর জন্য রাখছি যাতে করে আল্লাহর নিকটে যখন আমার আমলনামা পেশ করা হবে শাবান মাসে, তো আমি যেন রোজা অবস্থায় থাকি। ফলে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখছি। তাহলে বোঝা গেল। আর শাবান মাসকে কেন্দ্র করে যতগুলো আপনার হাদিস রয়েছে সবগুলো হচ্ছে দুর্বল। অনেক হাদিস রয়েছে, সব জাইফ হাদিস, শুধুমাত্র 2টা হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে এটা যে ইয়াতালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে সমস্ত মখলুকাতের দিকে, মানুষের দিকে সেই শাবান মাসে 15 তারিখের রাত্রিতে দুনিয়ার দিকে তাকানোর পরে ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধু 2 প্রকারের মানুষকে, ইল্লাল মুশরিকিন, 1 নম্বর মুশরিক, আর 2 নম্বর হচ্ছে আও মুসাহিনিন, যার মধ্যে হিংসা রয়েছে।
হিংসা থাকার কারণে এবং মুশরিক হওয়ার কারণে এই দুই প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, বাদ বাকি সবাইকে ক্ষমা করে দেন। অথচ তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল যে শাবান মাসে 15 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে এই পৃথিবীর দিকে তাকানোর পরে সবাইকে ক্ষমা করে দেন। দুই প্রকারের দুই কোয়ালিটির মানুষকে ক্ষমা করেন না, যার মধ্যে হিংসা রয়েছে এবং যে হচ্ছে মুশরিক। হিংসা তার কতটা খাতারনাক জিনিস, তাহলে বুঝতে পারলেন। এবং যে কোনো জিনিস বলার আগে, যে কোনো জিনিস কাজ কর্ম করার আগে আপনাদের বলে রাখি যে সেটা নবীজি করেছেন কিনা, নবীজি বলেছেন কিনা। এই দেখবেন রমজান মাস আসছে, আপনাদের কামাইতে দেখবেন ওই স্টাইল করে তারাবির নামাজ হবে, তো মাইকে ও আওয়াজ দিবে, পুরোপুরি এটা হারাম, পুরোপুরি হারাম। কে আপনাকে আদেশ করেছে যে আপনি তারাবির নামাজ পড়বেন বলে আপনাকে মাইকে লাউড স্পিকার দিয়ে আপনাকে পুরো গ্রামকে শোনাতে হবে? এটা পুরোপুরিভাবে হারাম, এটা পুরোপুরিভাবে বন্ধ করেন। নবীজির কোনো হাদিসে নেই। আপনি লাউড স্পিকার দেন শুধুমাত্র যতজন মসজিদে আছে তারা যেন শুনতে পায়। আপনি কেন, এখন উদাহরণস্বরূপ এখানে আমরা তারাবির নামাজ পড়ছি, ওখানে চলবে মাইক, আমরা পড়বো নামাজ বিনা মাইকে, ওখানকার আওয়াজটা এখানে আসবে না? আসবে, তো আমাদের নামাজে তো ডিস্টার্ব হবে। তাহলে এর দায়ী কে নেবে? ওরা নেবে, হিসাব লাগবে কিয়ামতের মাঠে। অত সহজ নয়। যে কোনো আমল করার আগে সেটাকে যাচাই বাছাই করতে হবে যে নবীজি বলেছেন কিনা, নবীজি করেছেন কিনা। যদি এরকম না হয়ে থাকে নবীজি করেননি আর আমি স্টাইল মেরে করছি, তাহলে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে। নবীজি বলছেন, আমি নয়। অবশেষে আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করি, হে পারওয়ারদিগার আলাম, আমরা যেন সহি সুন্নাহ এবং কোরআন হাদিস অনুযায়ী যেন আমরা সঠিক আমল করতে পারি, তার তুমি ক্ষমতা দাও। সকলের পূরণ আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।